যেমনটা আলোচনায় ছিলাম 2026-এর ব্যাটেল প্রথম দফার নির্বাচন নিয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা কিন্তু জমে উঠেছে। এই আলোচনাকে আরো জমিয়ে নিতে আমাদের মধ্যে আমরা স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী শ্রী মাসুম আক্তার। আমরা দাদাকে স্বাগত জানাই ওঙ্কার বাংলায় এবং তারপরে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম সেই বিষয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে একটু জানিয়ে রাখতে চাইবো। কোচবিহার মাথাভাঙায় সেখানে ইভিএম মেশিন নিয়ে একটি বিশেষ তথ্য উঠে এসছে যে ইভিএম মেশিনে নিশীথ প্রামাণিকের নামের জায়গায় ব্ল্যাক টেপ লাগানো, কালো টেপ লাগানো তার নামের উপরে। জানিয়ে রাখবো যে ছবিরুন্নেসা নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয় সেখানে 261 নম্বর বুথের এই ঘটনা চাঞ্চল্যকর এই অভিযোগ। আর এই অভিযোগ তুলেছেন ওই বুথের বিজেপির পোলিং এজেন্ট কৌশিক ভদ্র। তার যে অভিযোগ, ইভিএম এ নিশীথ প্রামাণিকের নামের জায়গায় নাকি কালো টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারকে জানানোর পরেও তিনি পদক্ষেপ গ্রহণ করেননি। আর অবশেষে কেন্দ্রীয় বাহিনী তৎপরতায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে বুথে রিপোলিং এর দাবি জানিয়েছেন বিজেপির পোলিং এজেন্ট। এই মুহূর্তে সবথেকে বড় খবর বলা যেতে পারে একেবারে প্রার্থীর নামের জায়গায় ইভিএম মেশিনে ব্ল্যাক টেপ লাগিয়ে দেয়া। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। কথা বলবো সূর্যজ্যোতির সাথে, জানবো সূর্যজ্যোতি শুনতে পাচ্ছ আমাকে? সূর্যজ্যোতি শুনতে পাচ্ছ? সূর্যজ্যোতি, কোচবিহারে ইভিএম মেশিন নিয়ে যে তথ্য সামনে উঠে এসছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো অপরপা, তোমাকে জানিয়ে দিচ্ছি মাথাভাঙা ইভিএম মেশিন নিশীথ প্রামাণিকের লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের সম্পর্কিত। এই ঘটনা নিয়ে বিজেপির যে মোদী এজেন্ট কিন্তু অভিযোগ জানিয়েছে এবং তার অভিযোগ জানার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তুলে ধরে আসা হয় এবং পরবর্তীতে ব্ল্যাক টেপ লাগানো ছিল, সেই ব্ল্যাক টেপ তুলে নেওয়া হয়। এই ঘটনার জন্য কিন্তু প্রায় ঘন্টাখানেক কিন্তু ভোট ব্যাহত হয় এবং পাশাপাশি পোলিং এজেন্ট কৌশিক ভদ্র তিনি দাবি করেছে এই দুটো রিপোর্টিং করার জন্য। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সূর্য? দেখো, এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে এবং ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে লোক অফিসার এসেছে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত এবং পরবর্তীতে কিন্তু আবার ভোট প্রক্রিয়া আবার শুরু হয়েছে। অর্থাৎ এই ধরনের ঘটনা যে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া, এই ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়ার ঘটনা কিন্তু এর আগের নির্বাচনেও আমরা বিজেপিকে বিজেপির উপরে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিজেপিকে রয়েছে তিনি কিন্তু এই ঘটনাটি অভিযোগ দায়ের করে এবং অভিযোগ সমর্থনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং আটকে দেয় এবং পরবর্তীকালে আবার শুরু হয়। অনেক ধন্যবাদ সূর্যজ্যোতি, আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কোচবিহার মাথাভাঙায় সেখানে ইভিএম মেশিন নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ সেখানে নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তো উঠেই আসছে যে কালো টেপটা লাগানো হয়েছে তো কি কারণে? কোথাও গিয়ে নিশীথ প্রামাণিককে চিহ্নিতকরণের জন্য এটা পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, কোন দিকে যাব? দাদার কাছে আসবো। দেখো, নেগেটিভ পজিটিভ তো পরের বিষয়, এরকম ঘটনা তো ঘটেই ভোটের সময়। কিন্তু যেটা বিষয় সেটা নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা দেখবে, আর সেটা পুরোটাই নির্বাচন কমিশনের ব্যাপার। আমার যেটা প্রশ্ন, মাসুমদা আমাদের এখানে জয়েন করেছেন, মাসুমদা আপনাকে স্বাগত। তো মাসুমদা, সকাল থেকে নির্বাচন হচ্ছে, 62% এখন পর্যন্ত ভোট পড়েছে দুপুর 1টা পর্যন্ত। যে ঘটনাগুলো আমরা দেখেছি তার মধ্যে অন্যতম তো কাল রাত থেকে যদি বলি মুর্শিদাবাদের ডোমকল, মানে ডোমকলেই আছে প্রতিবার ভোটের, এবারেও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে যদি দেখি তাহলে আমাদের যিনি মুর্শিদাবাদের দুটো কেন্দ্র আর কি, সেটা যেমন একদিকে, আরেকদিকে হচ্ছে এই বীরভূমের একটা ঘটনা, তাই তো কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম, বীরভূমের এক জায়গায় তাকে এজেন্ট বোধহয় সম্ভবত তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তপাত তো হলো, কিন্তু আদৌ কি শান্তিপূর্ণ নির্বাচন হলো? দেখুন, কালকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছেড়েছিলাম আমার বক্তব্য মুসলমান জনগণের উদ্দেশ্যে, বাংলার মুসলমান ভোটারদের উদ্দেশ্যে, প্রার্থীদের উদ্দেশ্যে। আমি বলেছিলাম যত নির্বাচন পশ্চিমবঙ্গে হয়
যত খুন খারাপই হয়, রক্তাক্ত হয়, ভারতবর্ষ এত হয় না, এবং তার নেপথ্যে থাকে মুসলমানরাই। এই মারে মুসলমান মরে মুসলমান শব্দবন্ধ আজ থেকে প্রায় 14-15 বছর আগে আমরাই তৈরি করা, এবং এটা নিয়ে বই লিখেছিলাম একটা। তারপরে এখন তো লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তো ঘটনা হচ্ছে কুমারগঞ্জে ওই একজন বিজেপির ক্যান্ডিডেটকে রক্তাক্ত করে, যেরকম করা স্বাভাবিক আর কি, সে করেছে। মারধর করেছিল, কিন্তু রক্তাক্ত হয়েছে বীরভূমে বীরভূমে হয়েছে, ওই এখন দেখিনি ভালো করে। সম্ভবত লাভপুর। তবে তবে মানে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার জনগণকে এবং মুসলমানদেরকেও কিছুটা, এখনো পর্যন্ত সীমাহীন কিছু ভয়ঙ্কর হয়নি। ডোমকলে একবার পঞ্চায়েত ইলেকশনে 13 জন মুসলমান মারা গেছিল, মুসলিম নামটা বলতে হবে না, হবে না, 13 জন, শুধু একটা ইলেকশন আর কি, শুধু ডোমকল এরিয়াতে। সেই তুলনাতে সব নস্যি যা সব হচ্ছে আর কি, শুধু 9টা, আরে ওখানে হুমায়ুন কবির আছে, একটু ধাক্কা থেকে হবে না? এটা মানুষের বলে কথা আছে নাকি? এ যে ইউপি মোল্লা তো এইগুলো সব আছে, কিন্তু কিছু জায়গায় প্রশ্ন হচ্ছে যে তোরা মারছিস মা নিজেদের মধ্যে, আবার বিজেপির লোককে তোরা মারতে বলছে তৃণমূলের মোল্লা বাহিনী বিজেপিকে মেরেছে। ভাই সব করছিস কর, হিন্দু মুসলিমরা চলে আসছে, মোল্লা যা হচ্ছে একটু একটু তো হবে, একেবারে তো শূন্য হয়ে যাবে না। তো রক্ত ঝরেছে, একটু একটু ঝরেছে, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আমি যা বলবো। এবং কোথাও দেখছিলাম, আমি ভালো করে দেখিনি আর কি, যে নির্বাচন মানে কেন্দ্রীয় বাহিনী দৌড় কাটাচ্ছে আর গুন্ডারা দৌড়চ্ছে, এটা কিন্তু একটা ভালো কথা। মানে যা বলেছে কিছু তো হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে আর কি। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দৌড় কাটাতে পারে, কিছু লোককে থাপ্পড় মেরেছিল কদিন আগে দেখছিলাম। তো এত কেন্দ্রীয় বাহিনী এসে তার চুপচাপ বলে দেখতে পারে না, তাকে তো কিছু অ্যাক্টিভিটি করতে হবে, মনে হয় কিছু অ্যাক্টিভিটি করছে। আর ওই মুসলিম প্রধান যে জেলাগুলো মূলত যেখানে ভোট হচ্ছে, মালদা মুর্শিদাবাদ বলছি, ওখানে না একটু ব্যাপার আছে, একটু মনে হয় শাসক দলের দিনকাল খারাপ যাচ্ছে বুঝছে। এই যে ইউপি থেকে কিছু বেরিয়ে গেছে, ওই সব কি সব গল্প হয়েছিল একটা ভিডিও মাস্টার, তাদের গেল কোথায়? মানে ওই এই যে ইউপি লোকগুলো গেলে কংগ্রেসে। ফলে আমার মনে হয় মুর্শিদাবাদ মালদাতে একটু কংগ্রেসের অবস্থা ভালো হবে, এবং তৃণমূল যেগুলো কিছু করতে পারতো সেই জায়গাটাতে কংগ্রেসই দখল করে নিচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটছে, একটু রাগটাক হচ্ছে, একটু তো এইদিকে মারপিট হচ্ছে, দেখতে পাচ্ছেন নাকি? তো আমি পরিষ্কার বলছি যে বিপুল পরিমাণ ভোট পড়েছে দেখছি আর কি, এটা নাকি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই সময়ের মধ্যে, এখন কটা বাজে, এখন 2:11 বাজে, তার মধ্যে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এত খবর 61% কথা দেখলাম না, 62%, ভাবা যাচ্ছে না। তাহলে মানুষ ভোট দিচ্ছে, এর ফল কিরকম হবে ভয়ঙ্কর। এক হচ্ছে ঘটি উল্টানোর গল্প, আবার ঘটির জায়গা থেকে যাওয়ার গল্প। তো আমাদের মনে হচ্ছে ঘটি উল্টানোর গল্প হয়তো মানুষ ভোটের মাধ্যমে বলতে চাইছে, ঘটি উল্টানোর গল্প একদম। এখানে দেবাশিস দা, আপনি কি বলবেন? আমি মাসুমদাকে বলবো যে মাসুমদার মতো তো ধর্মটা সবাই বোঝেন না। উনি একবার পদ্মশ্রী পেয়েছেন, দ্বিতীয়বার পাবেন কিনা আমি জানি না। শিক্ষারত পেয়েছি, দিদি শিক্ষারত, দিদি দিয়েছে, আমি বলছি না। আমি বলছি যে আপনার মতো মুসলিমদের তো ঘরে ঘরে জন্ম, কারণ আপনি তো মুসলিম হয়েও শতকণ্ঠে গীতা পাঠ করেছেন, এটা তো খুব ভালো দিক। মানে আমাদের পশ্চিমবঙ্গ আসলে এরকমই, আমরা জানি যে কাজী নজরুল ইসলাম লিখে গেছিলেন, মানে একই বৃন্তে দুটি কুসুম। আপনি ভাবুন এই পশ্চিমবঙ্গকে কারা বিভাজিত করার চেষ্টা করছে, কোন কারা? এই যে আজকে জায়গায় জায়গায় মন্দির, জায়গায় জায়গায় মসজিদ, যে ভাইয়ের কাঁধে হাত দিয়ে ফুটবল খেলতে গেতাম সেই ভাই আজকে দূরে সরে যায়, তুমি হিন্দু আমি মুসলিম বলে, এই যে ঢুকিয়ে দেওয়া, এই যে হিন্দুত্ব না হলে যে দলটার হাঁড়ি চড়বে না, সেই দলকে তো আমাদের সবাইকে বর্জন করতে হবে বলে আপনার মতো রেশনাল মানুষ, আমার মতো রেশনাল মানুষকে ভাবতে হবে যে আসলে তোরা হিন্দুত্ব করছে না, ও তো হিন্দুত্বর আগুনে নিজের পাঁপড়টা সেঁকে নিচ্ছে। আমি বলবো যে বাকিটা মানুষের উপর ছাড়তে হবে, আমরা তো সবটা বুঝি না, মানুষ সবটা বোঝে, মানুষ সবটা দেখছে। অতএব আপনার ভাষায় ঘটি উল্টাবে বা আমার ভাষায় মানে গরম কড়াই থেকে আমি জ্বলন্ত আগুনে পড়বো নাকি সবটাই জল ঢেলে দিয়ে নতুন কেউ আসবে, সে তো সময় বলবে। আমার একটাই বক্তব্য, একটু মুড়ি খাওয়ার কথা বলছিলাম, আমি যদি চলে যাব, আমার খুব ভালো লাগছিল। আমার একটা কথা মনে পড়ে গেলো, মুড়ির সাথে কিন্তু ওই চপ শিল্প হয় না, চপেরও খুব একটা অদ্ভুত মিল আছে। মানে এটাই তো আমরা বলছি বারবার করে যে এই যে মুড়ি চপের যেরকম সম্পর্ক, আমাদের এখানে রাজ্য এবং কেন্দ্রও সেই একই সম্পর্ক, শুধু সামনে একটু ঝগড়াঝাটি তুতু ম্যায় দেখানো হচ্ছে। এটা মানুষকে বুঝতে হবে, এটা মানুষকে ধরতে হবে, এবং এই ইলেকশন বাংলাকে বাঁচাবার ইলেকশন, এই ইলেকশনকে মানুষ এগুলোকে ভেবে ভোট দিতে। আমি ওই একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়া, সত্য মিথ্যে জানি না, ম্যানুফ্যাকচার কিনা জানি না, দিদি বলছেন আমাদের মুড়ি ফিরিয়ে দাও নতুবা বিজেপি বিদায় নাও। ওই 10 টাকার মুড়িটা মোদিজি খেয়ে নিয়ে বাংলা সম্পদ একদম কমিয়ে দিয়েছে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। এ তো মানে মাথার কারণ হচ্ছে আর কি। আমি একটা খালি বলছি, এইটা হলো কোত্থেকে? এটা হলো এই কারণেই যে একটা জনসমষ্টিকে কটা ভোটের জন্য
টোটাল একটা জাতিকে এভাবে যে হাইজ্যাক করা যায়, আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে করতে ঘটেছে কোনো সন্দেহ। ভারতবর্ষের সব রাজ্যই তো হিন্দু মুসলিম মিলে আছে, ঘটনা বিভিন্ন দেশে রাজ্যে রাজ্যে তো হচ্ছে। প্রধান দল কংগ্রেস ছিল, এখন বিজেপি হয়েছে, অন্য দলগুলো আঞ্চলিক দলগুলো আছে, কিন্তু একটি গোটা জাতিকে জাস্ট গিলে ফেলা এটা কিন্তু ঘটেনি। নাহলে বলতে পারেন গতকালকে আমডাঙ্গাতে যে লোকটি অতদিন ধরে বিজেপির এই তৃণমূলের বিধায়ক ছিল, রফিকুল ইসলাম তার নাম, তো মমতা ব্যানার্জি এখন তো প্রচন্ড আনন্দিত, ওই পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে প্রচন্ড আনন্দিত। কেন এরকম করে তো মুসলমানদের তেমন লোক বলেনি যে দিদি বললে আমি জীবন্ত আগুনে ঝাঁপ দিতে পারি, মানে আগুনে ঝাঁপ দিলে তো সে চিতায় জ্বলে গেল, অর্থাৎ ওর কবর প্রয়োজন নেই, ও চিতায় পুড়তে রাজি আছে, ইসলামের সবকিছু বর্জন করতে রাজি আছে, শুধু দিদি বলার অপেক্ষা। তো সেই লোককে খুশি করতে গিয়ে টিকিট দিয়েছে। এবং ওই আমাদের হুমায়ুন, ওর নাম হচ্ছে রফিকুল ইসলাম, তো তার নামটা বলছে এতদিন ধরে দিদির কিন্তু মুখস্থ বিদ্যা খুব ভালো, জানেন তো, মনে রাখতে পারে। কিন্তু আপনি বলছেন, আমি শেষ করে নিচ্ছি, একটা জিনিস বলতে ভুলে গেলেন আপনি, যে এই যে আমাদের প্রধানমন্ত্রী মুড়ি খাচ্ছিলেন, দেখুন ভাবুন ওই যে ছোট্ট দোকানটা, ওর মধ্যেও কিন্তু একটা ক্যামেরাম্যান বসছিল, সেটাও সবাই তুলে দিয়েছে। তো এই যে আমি বলছি, এই যে বাংলায় দিদির সংস্কৃতিকে পাল্টা দিতে গেলে, মুড়ি খাবে, মুড়িতে বাংলায় দিদির সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে গেলে সে তো কেউ ঘুটে দিচ্ছে, কেউ চা বানাচ্ছে, আমি বলছি দাড়ি কেটে দিচ্ছি, সাবান দিয়ে স্নান করে দিচ্ছে। আমি বলছি আমাদের বাথরুমটা নোংরা আছে, কোন এমএলএ এসে করতে তো স্ট্যান্ড আপ কমেডি হয়ে গেছে পুরো। কোন এমএলএ খুঁজছি, কোন হবু এমএলএ এসে আমার বাথরুমটা ধুয়ে দেবে, আমি এর জন্য অপেক্ষা আছি। মাছের দুর্গন্ধ এখন চারিদিকে শোনা যাচ্ছে না, আসতে হয়ে গেছে, সেই কাতলা মাছগুলো পচা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ বেরোচ্ছে কেন রে, কোনো প্রার্থী যাচ্ছে না তো, এটা ভাবছি। আমি যেটা বলতে চাইছি, সেই রফিকুল ইসলাম বলছে, রফিকুল ইসলাম বলছে রাফাকাল কোথায়, রাফাকাল কালকে দিদি বলছে রাফাকাল কোথায়, বা রফিকুল আর উচ্চারণ ভুলে গেছে বা বিকৃত করছে। রাফাকাল দেখুন অসম্মান কাকে বলে। কালকেই বলছে কারা কারা হজ করতে যাচ্ছ, এখন হজ করতে যাওয়া যাবে না, ভোটটা দিয়ে তো হজ করতে যাবে। ও অকল্পনীয় জায়গায় হজ করতে যাওয়াটা তো সহজ না, অনেক লোকের স্বপ্ন, মানে ধর্মপ্রাণ মুসলমানদের স্বপ্ন হজ করতে যাওয়া। তারা রীতিমতো টাকা পয়সা জমিয়ে আগে থেকে প্লেনের টিকিট কাটা, সমস্ত হোটেল টোটেল বুক করা, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট থাকে, অনেক কঠিন ব্যাপার। এবং হজ হাউসে তারা বিশ্রাম নেয়, সেখানে টেস্ট হয়, সমস্ত কাঠামো ডে বাই ডে ঠিক করা আছে। মাসখানেকেও বেশি তাদের হজ করতে মক্কায় থাকতে হয়। তো একটু আগে বেরিয়ে যেতে হয়, তাদের প্ল্যান প্রোগ্রাম অনেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতে হয়। তো যারা বেরিয়েছে তাদের ভোটটা দিয়ে বেরোনো যাবে না। তোদের দুধের গায়ে বলে যে তোদের এত প্রশ্রয় দিয়েছি, তোদের জন্য রোজা রেখেছি, আর ববি হাকিম আমাকে লুকিয়ে ইফতারের মালপত্র সিদ্ধ ভুনা খাইয়েছে লুকিয়ে, আমি রোজা রাখি না। আচ্ছা, একটা জাতির কত অসম্মান হলে এটা হতে পারে। বলছে এখন যাওয়া যাবে না, যদি এখন ভোট না দিয়ে হজ করতে যান তাহলে এনআরসি করে আপনাদের দেশ থেকে তাড়িয়ে দিলে আমি কিন্তু বাঁচাবো না। ভোটের সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই, ভোটার তালিকায় নাম ওঠার সাথে ভারতের নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা মক্কায় হজ করতে যাচ্ছে তাদের প্রত্যেকের বৈধ পাসপোর্ট আছে, অন্য দেশে যাচ্ছে, বৈধ পাসপোর্ট থাকা মানে সে ভারতের নাগরিক অনিবার্যভাবে। ভোটার কার্ড ভারতের নাগরিকত্ব, আধার কার্ড ভারতীয় নাগরিকত্ব প্রমাণ না। কিভাবে গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, কতটা অসম্মান করা। এবার এই যদি পলিটিক্সের মানদণ্ড হয়ে থাকে তাহলে অন্যরা তো অন্য পলিটিক্স করবে। পাসপোর্ট তো গণ্য হলো না, মান্যতা পেল না। হ্যাঁ, পাসপোর্ট মান্যতা বাধ্যতামূলক, অনেক ক্ষেত্রেই পাসপোর্ট পাওয়ার লোকেদের এসআইআর এর নাম ওঠেনি, সেটা অনতিবিলম্বে উঠবে। কিন্তু এই যে গুলিয়ে যাওয়া, ওরা হিয়ারিং এ যথার্থভাবে মূল্যায়িত হয়নি, হিয়ারিং এর অবকাশ পায়নি, ফলে পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেকে ভোটার তালিকায় নাম তুলতে পারেনি। কিন্তু আমরা জানি পরে উঠবে, এই ভোটটা দিতে পারবো। দিদির মহত্ব বিলম্ব করে দাও, আরো বিলম্ব, আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর বলতে গিয়ে 12টা বাই ছেড়ে দেবে, লোকের ভোট চলে যাওয়ার পেছনে ওরা দায়ী, যারা খেলেছে। আমরা এই যুক্তি তর্কে থাকবো, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, জমে উঠেছে আলোচনা, স্টে টিউন।